চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় হয়ে জ্যামাইকায় আঘাত হানতে যাচ্ছে হারিকেন মেলিসা। ক্যাটাগরি 5 ঝড়টির গতি ঘন্টায় 282 কিলোমিটার। ক্যারিবীয় দেশটিতে পৌনে 200 বছরের ইতিহাসে যা নজিরবিহীন। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এরই মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 7 জনে। ঘূর্ণিঝড়ের তথ্য সংগ্রহে হারিকেন মেলিসার ভেতর থেকে ঝড়ের দৃশ্য ধারণ করে মার্কিন বিমান বাহিনীর বিশেষ দল। ক্যাটাগরি 5 ঝড়টিকে সর্বনাশা আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার। নজিরবিহীন ঝড়ো বাতাস, 4 দিনে 40 ইঞ্চি পর্যন্ত বৃষ্টি আর ব্যাপক ধ্বংসযজ্ঞের আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এ অবস্থায় মানুষ নিত্যপণ্য মজুত করছেন, তবে কতদিন ঘরে আটকে থাকতে হবে জানে না সাধারণ মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে জ্যামাইকায়। হয়েছে প্রাণহানিও। রাজধানীর কিংস্টোনের উপকূলে উত্তাল সাগর, থমথমে রাস্তাঘাট। আগেই বিভিন্ন এলাকা খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। দেশের তুলনামূলক উঁচু এলাকাগুলোতে বাতাসের বেগ 30% বেশি শক্তিশালী হতে পারে বলে জারি করা হয়েছে সতর্কতা। দুর্যোগ কবলিত মানুষের জন্য বিনামূল্যে আশ্রয়ের ব্যবস্থা করতে স্থাপন করা হয়েছে হাজারখানেক অস্থায়ী কেন্দ্র। বন্যার ঝুঁকি কমাতে পরিষ্কার করা হচ্ছে নদীর তীর। ঝড়ে আটকে পড়ার শঙ্কায় তড়িঘড়ি করে জামাইকা ছাড়ছেন অনেক বিদেশি পর্যটক। জামাইকার দিকে এগোনোর আগেই হাইতি আর ডোমিনিকান রিপাবলিকে আঘাত হানে মেলিসা। প্রাণহানির পাশাপাশি বন্যার ক্ষতও দৃশ্যমান। হাইতিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 4000 মানুষ। স্থগিত দক্ষিণের সাথে ফ্লাইট যোগাযোগ, নিষিদ্ধ হয়েছে সকল নৌযাত্রা। রেড ক্রস সতর্ক করেছে প্রায় 15 লক্ষ মানুষ এই ঘূর্ণিঝড়ের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।